ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাবছিলাম লোকটা খুব জ্ঞানী, দেখি ল্যাংটা সাধুর সামনে যে মাথা দাঁত করে বসে হলো। যাক ভালো, প্রধানমন্ত্রীরও ল্যাংটার সামনে যে মাথা নত করতে হবে। আপনি বুঝেন, আপনি হাসেন আর তাই করেন, তারা কিন্তু ধর্মগুরুদেরকে মানে। আস্তে করলেন কেন? জোরে বলেন। ধর্মগুরুরা মানে না? নালে একটা দেশের প্রধানমন্ত্রী যাইয়া একটা ল্যাংটা সাধুর সামনে যে মাথা নত করে সেটাই পড়ে দিচ্ছে। আপনি বুঝেন যে একটা দেশের, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী একটা ল্যাংটা সাধুর সামনে যে মাথা নত করে বসে দিচ্ছে। আর আমাদের দেশের গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্তে আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে ডাকাই হবে। হাই মে আমাদের দেশে বরকত হবে কেন? এই কি কথা কন না কেন? কিসে বরকত? আমার দেখেন বরকত কেমনে হবে। এদেশে কি আলেম নাই? কি কথা কন? আলেম নাই? আপনি সব ঘরানার বুজুর্গ আলেমদেরকে ডাকেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন বিষয়ের যদি সিদ্ধান্তের প্রয়োজন হয়, আপনি সব ঘরানার বুজুর্গ আলেম যারা আছেন, যারা বয়স্ক বুজুর্গ, সৎ ব্যক্তিত্ব দেখে আপনি তাদেরকে ডাকেন। কিছু পীর মাশায়েখ আছেন যারা দুনিয়া বেরিয়ে, আপনি তাদেরকে ডাকেন। কিছু বুদ্ধিজীবী আছে, জ্ঞানী গুণী আছে, প্রক্টর, ডক্টর, অধ্যাপক, অধ্যক্ষ, যারা প্রবীণ আইনবিদ, আপনি তাদেরকে ডাকেন। একটা হলের ভিতরে বসাইয়া সিদ্ধান্ত নেন আমরা দেশ কিভাবে চালাবো, আপনারা পরামর্শ দেন। আরে এত বড় দেশের একজন প্রধানমন্ত্রী যদি ল্যাংটা সাধুর সামনে সেজদায় পড়ে থাকতে পারে, আপনি কেন এদেশের গুরুত্বপূর্ণ মুরব্বী আলেমদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসেই আপনার সেজদায় পড়া লাগবে না তো? আপনি তাদেরকে সম্মানের সাথে বসে পরামর্শ নেন যে আপনি বুজুর্গ আলেম, আপনি আমাদের শ্রদ্ধা সম্মানের পাত্র, আপনি পরামর্শ দেন আমরা কিভাবে দেশ চালাবো। কি কথা কর না কেন? দেশের আলেমদের কি কোনো মূল্য নেই? আপনি বুঝেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কথা দিয়ে তুলনা দিয়ে উপমা দিয়ে বুঝাচ্ছি। আপনি কি কথাগুলি বুঝতো? 150 কোটির দেশের একজন প্রধানমন্ত্রী, সে যদি একটা ল্যাংটা সাধুর সামনে যে মাথা নত করে সিজদায় পড়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে পূজা অর্চনা করে যদি সে দেশ চালাইতে পারে, তাহলে আপনি কেন মুরব্বী বুজুর্গ আল্লাহ বলা হকের পথের দিশারি মুরব্বী আলেমদেরকে ডেকে নিয়ে তাদের সাথে কথা বলে দেশ চালাইতে পারবেন না? কারণটা কি? এটা আমাদের করার দরকার। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক কথা অনেকভাবে বলে ফেললাম, মূল আলোচনার দিকে চলে যায়। এই জন্য ওলিরাই সেরা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। যিনি সূর্য উঠান, যিনি সূর্য ডুবান, তিনি বলেছেন সেরা। যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তিনি বলেছেন সেরা। যিনি বৃষ্টি দেন, তিনি বর্ষা দেন, যিনি শীত দেন, তিনি বলেছেন সেরা। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি বলেছেন সেরা। যিনি 7 আসমান 7 জমিন ভূখণ্ড কোটি কোটি বছর ধরে লক্ষ লক্ষ প্রজাতির জীব এবং জীবন যিনি সৃষ্টি করেছেন, তিনি বলেছেন সেরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তিনি সেরা বলেছেন, আমি আপনি বলিনি। প্রধানমন্ত্রী না হয় নির্বাচিত হয় ভোটে, ওলি কি ভোটে নির্বাচিত হয়? হ্যাঁ, তো ওলি কার ইশারায় নির্বাচিত হয়? আল্লাহর ইচ্ছা। তো যিনি সূর্য উঠান তার ইচ্ছায় যদি ওলি হয়, তাহলে ওলির মর্যাদা কত? যিনি মৃত্যু দেন, যিনি হায়াত দেন, যিনি পৃথিবীর ভিতরে রিজিক সৃষ্টি করেছেন, যিনি আপনার জীবন ও জিন্দেগি চালান, যিনি আপনার তাকদীর সৃষ্টি করেছেন, শুধু আপনার না, উকুতুব মাকাদির আল খালক, तमाम সৃষ্টির তাকদীর যিনি সৃষ্টি করেছেন, তিনি বলেছেন সেরা। তাহলে তার মর্যাদা কত বলেন? তার মর্যাদায় যদি এত হয়, তাহলে যার উম্মত হওয়ার কারণে ওলি ওলি নির্বাচিত হয়, যার অনুসরণ করার কারণে ওলি নির্বাচিত হয়, তাহলে সেই নবীর মর্যাদা কত?
একসাথে বলেন আল্লাহু আকবার। তো সেই ওলি সেই নবীর মর্যাদা নিয়ে এখন আমাদের ঝগড়া করা লাগে, কি কথা কর না কেন? পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দেয় নবীর উসিলা ধরা শিরিক। তিনি মরে গেছেন, কি বুঝলেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া, নবীর মাধ্যম ছাড়া হাউজে কাউসারের পানি পান করার কোন সুযোগ ব্যবস্থা আছে? কেউ যদি পারে তো গরিবাদ দিয়ে চুরি করবে। কোন ডকুমেন্টে যদি আমরা দেখাইতে পারে যে নবী বাদ দিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করব, তাহলে গরিবাদ দিয়ে চুরি করবো, বেডিদের মতো কানে দুল পড়বো, জীবন আর ওয়াজ করবো না। কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম যে আল্লাহর রাসূল ছাড়া কেউ হাউজে কাউসারের পানি পাবে কিনা। যদি পেয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, খুঁজে দেখুন, চেষ্টা করে দেখুন। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি কাবা শরীফের মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে ওইখানে 24 ঘন্টাও যদি ইবাদতে কাটায়, তাও হাউজে কাউসার তার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই নবী ছাড়া। তো নবী দিয়ে যদি হাউজে কাউসার কিয়ামতের ময়দানে পাইতে হয় তাহলে নবী উসিলা। আসতে বলেন, জোরে বলেন। নবী যদি হাউজে কাউসারের ময়দানে উসিলা হতে পারে তাহলে দুনিয়াতে উসিলা হতে পারে না? আপনি শিরকের ব্যাখ্যা কিতা দেন? কি আমরা কি দিন বুঝি না নাকি? হ্যাঁ, কি শিরকের ব্যাখ্যা দেন? এই সাধারণ লজিক, এই সাধারণ যদি বেসিক নলেজ কারো মগজের ভিতরে না থাকে তাহলে বুঝতে হবে যে শিক্ষা ব্যবস্থায় কারা রয়েছে, কিছু ভূতই রয়েছে। সে আগেও ভূত ছিল, এখনো ভূত আছে। ভূতে ভূতে জিন্দিগি পার হয়ে গেল। আগে শরীফ শরীফা ছিল, এখন কে আসছে আল্লাহ জানে। এটার নাম কিতা দিতে আমি নিজেও জানি না। ভাই দুঃখে পরে কথাগুলি বলতে হচ্ছে। রসুল নিয়ে আমরা কেন ঝগড়া করবো বলেন তো? তিনি কি ঝগড়ার জিনিস? তিনি মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। একসাথে বলেন আল্লাহু আকবার। উম্মত কি নবীর ভুল ধরতে পারে? এখন আমি যদি ধরি, মানবেন? একসাথে বলেন, ওই জোরে বলেন, মানবেন? এই স্টেজে যদি রসুলের ভুল ধরি, আপনারা আমার এখানে বসায় রাখবেন? এটাই ঈমান। কি কথা কর না কেন? এটা কি? জোরে বলেন, এটা কি? এটা আপনাদের ঈমান। মানে আপনারা আমাকে ভালোবাসেন নবী দিয়ে, আমিও আপনারা চিনি নবী দিয়ে। কি কথা ঠিক আছে কিনা? যদি আমি ব্রাহ্মণ হতাম, এখানে বসাইতে প্রশ্নই আসে। ব্রাহ্মণরা নিয়ে আমার কি তারে ওইখানে বসাবে? কোন হিন্দুরা কীর্তনের আসনে আমার বসায় বলবো যে হুজুর আপনি একটু আমরা ওয়াজ করে শোনান। কোন হিন্দুরাই নিয়ে আপনি এখানে বসাই বলতে হিন্দু ওয়াজ করে শোনান। তাহলে আপনার আমার পরিচয় কি দিয়ে? ঈমান দিয়ে। আর ঈমান যিনি শিখিয়েছেন তিনি নবী। কি কথা কর না কেন? তাহলে আমরা আমাদের ভ্রাতৃত্বের পরিচয় রাসূল দিয়া, কি কথা কর না কেন? নবী দিয়ে। তো সেই নবীর যদি কেউ ভুল ধরে তাহলে আমার বাপ হলেও আমি তার চিনি না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এরপর যদি না বুঝেন তাহলে বুঝবো অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা। আপনি কিছুই বুঝেন, দুনিয়ার আও বুঝেন না, সাও বুঝেন। আপনার যেটা বোঝানো হয়েছে ওটাই বুঝেন। তো বুঝেন যেটা সেটা বিচার মানি তাল গাছ, আপনার তাল গাছ নিয়ে ঘুরে থাকেন। আপনার সাথে ঝগড়া করার সময় নেই। কিয়ামত আপনার খুব সন্নিকটে, মৃত্যু দৌড় গোড়াতে, কবর খুব সামনে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। রাসূল ছাড়া কোনো মাধ্যম নাই। বাপ বুঝেই কবরে যায়, হিসাব সোজা। আমি বাকি ঝুঁকি হিসাব বুঝিনি। মৃত্যু খুব সন্নিকটে। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। প্রাচুর্যের পিছনে খুব দৌড়াচ্ছে, অনেক দৌড়াচ্ছে, অনেক ক্ষমতার দরকার। আমাকে এমপি হতেই হবে, মন্ত্রী হতেই হবে, প্রধানমন্ত্রী হতেই হবে, সচিব হতে হবে, এই ব্যারিস্টার হতে হবে, আমাকে অনেক সম্পদের মালিক হতে হবে, এই ব্যবসা। এখানে দুনিয়ার কাজে মানুষ বেশি সময় ব্যয় দেয়। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ বলছেন তাহা দেয়, কিন্তু কতদিন? আল্লাহ তারপরে বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়ের পরে আর সুযোগ নাই। কবর পর্যন্ত মানুষ শুধু দৌড়ায় দৌড়ায়, এরপরে আর সুযোগ নাই।